প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীন সফরের সময় ভারতের সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করেছিলেন তার রেশ এখন বেজিং দিল্লি ছাড়িয়ে আছড়ে পড়েছে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের মঞ্চেও। ভারত বা ভারতের কোনো অংশই যে স্থলবেষ্টিত নয় তা বোঝাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বঙ্গোপসাগরের সবচেয়ে লম্বা উপকূল রেখা কিন্তু ভারতেরই, এমনকি প্রশান্ত মহাসাগরে উত্তর পূর্ব ভারতের অ্যাক্সেসের পথ প্রশস্ত হতে চলেছে। জয়শঙ্করের এই মন্তব্য যে ডক্টর ইউনূসের বক্তব্যের পাল্টা জবাব দিতেই তাতে কোনো সন্দেহ নেই। বেইজিংয়ে প্রায় এক সপ্তাহ আগে ডক্টর ইউনূসের করা মন্তব্য নিয়ে ভারতের সমালোচনা ও তর্ক বিতর্ক চলছেই। ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা মনে করছেন ডক্টর ইউনূসের ওই মন্তব্য কূটনৈতিক রীতিনীতির একেবারেই পরিপন্থী, অথচ ডক্টর ইউনূস যে কথাগুলো বলেছেন সেটা তথ্যগতভাবে একেবারেই ভুল নয়। আসলে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনে বসে যে ভাষায় ও ভঙ্গিতে তিনি সেটা বলেছেন তা নিয়েই ভারতের যত আপত্তি। চীন সফরে সম্প্রতি উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য নিয়ে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণভাবে ল্যান্ডলক, সমুদ্রের সাথে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। সেভেন সিস্টারের জন্য এই অঞ্চলে বাংলাদেশই সমুদ্রের একমাত্র অভিভাবক। চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে। দিল্লিতে সাউথ ব্লকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একটা কথা ফ্যাকচুয়ালি কারেক্ট হলেই যে ডিপ্লোম্যাটিকলি কারেক্ট হবে তার কোনো মানে নেই। ডক্টর ইউনূস যেই কারণেই ওই মন্তব্য করে থাকুন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেটা যে তার একটা সেম সাইড গোল তাতে আমাদের কোনো সন্দেহ নেই। এদিকে ঢাকায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ডক্টর ইউনূসের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। জানান, কানেক্টিভিটি ওই অঞ্চলে যে বিপুল সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে সেই পটভূমি থেকেই প্রধান উপদেষ্টা কথাগুলো বলেছেন। তার উদ্দেশ্যও ছিল সম্পূর্ণ সৎ। ভারত কিন্তু এই ব্যাখ্যাকেও একটা ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ বা সম্পর্কে ক্ষতি মেরামত করার চেষ্টা হিসেবেই দেখছে। ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যখন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা মিলিত হবেন সেখানেও এই মন্তব্যের বিরূপ প্রভাব পড়তে পারে বলে দিল্লির অনেক পর্যবেক্ষকই মনে করছেন। সব মিলিয়ে বেইজিংয়ের একটি অনুষ্ঠানে মাত্র 30 বা 32 সেকেন্ড ধরে বলা ডক্টর ইউনূসের ওই কয়েকটি কথা যে আঞ্চলিক ভূরাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলেছে তাতে কোনো সংশয় নেই। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্যাংককে আছেন। সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা সেই মর্মে কয়েকদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছিল। ওই প্রস্তাবের জবাবে এখনও ভারত হা বা না কিছুই জানায়নি। ঢাকার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে, এখন পর্যন্ত এটাই ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ভারতের কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন ওই বৈঠক নিয়ে অনিশ্চয়তার পেছনের বড় একটা কারণ হচ্ছে বেইজিংয়ে ডক্টর ইউনূসের বিতর্কিত মন্তব্য। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সেভেন সিস্টার নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করে বাংলাদেশের সরকার প্রধান যে পরিস্থিতি জটিল করে ফেলেছেন সেটা এখন ঢাকাও বুঝতে পারছে, আর সেদিক থেকে দৃষ্টি সরাতেই ব্যাংককে মোদি ইউনূস বৈঠকের উপর ফোকাস করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের সর্বোচ্চ নেতার জন্য ডক্টর ইউনূসের সঙ্গে একটি আলাদা বৈঠক করাটা কতটা সমীচীন হবে ভারত তা নিয়ে রীতিমতো সংশয়ে ভুগছে বলেই আভাস পাওয়া যাচ্ছে। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ভিনা সিকরি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে নির্দিষ্ট বাণিজ্য রুট নিয়ে যাবতীয় ব্যাখ্যা সমেত সীমান্ত সমঝোতা অনেক আগে থেকে আছে। আমি মনে করি সেটাকে সম্মান জানানো উচিত। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিব্বাল তার এক্স হ্যান্ডেলে ডক্টর ইউনূসের মন্তব্যের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, এটা আসলে বিপজ্জনক ভাবনা। চীন যেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে পারে সেই লক্ষ্যে তাদের প্ররোচিত করার একটি চেষ্টা হিসেবে এটিকে দেখছেন কানওয়াল সিব্বাল। সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ধনঞ্জয় ত্রিপাঠী বলেন, চীনের মাটিতে দাঁড়িয়ে সেভেন সিস্টার্সের কথা বলার সময় ডক্টর ইউনূস সম্ভবত ভুলে গিয়েছিলেন যে ওই অঞ্চলটি ভারতের অংশ। তিনি বলেন, উত্তর পূর্ব ভারত কখনোই স্থলবেষ্টিত নয়, কারণ তারা ভারতের অংশ, আর এই অঞ্চলটি নিয়ে যদি চীনের সঙ্গে কথা বলতে হয় তাহলে ভারত নিজেই সরাসরি সেটা বলতে পারে, বাংলাদেশের মাধ্যমে তা বলতে হবে না। ডক্টর ইউনূসের বক্তব্যের পর নিন্দার ঝড় উঠে ভারত জুড়ে। একে বিপজ্জনক উল্লেখ করে বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেন দেশটির রাজনীতিকরা। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকিও দেন তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।